illallah, la ilaha illallah, la ilaha illallah, la যারা আয়োজন করেছেন মার্কেট কমিটি, মসজিদ কমিটি, যারা এই মাহফিলের সাথে জড়িত আছেন, সকলকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুহূর্তে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া এজন্য আদায় করব কেননা এই এলাকার মধ্যে আশেপাশের দোকানপাটের মধ্যে আমাদের মতো আরো অনেক মানুষ আছে। সবাইকে আল্লাহ কবুল করে নেয়, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে হেফাজত করে এই মজলিসে আসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দেয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ করেছেন। আজকে অসুস্থ হলে আপনাদের সামনে বসার তৌফিক হতো না। আপনি মসজিদে হেঁটে হেঁটে আসার মতো শক্তি আপনার শরীরে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3.5 হাত বডি তৈরি করে সুন্দর একটি আকৃতি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সুন্দর একটি আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলে রাখি, মানুষের মতো অন্য কোনো প্রাণী আছে? মানুষের মতো সুন্দর কোনো প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আসলে মমতা করেছেন। ওই মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, যার শুকরিয়া যদি সারা জীবন ভর করি কখনোই শুকরিয়া আদায় হবে না। কেমন নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, নবী রাসূল দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষাধিক পয়গম্বরকে পাঠিয়েছেন। তাদের মধ্য থেকে একজন পয়গম্বর যিনি রহমতুল লিল
আলামিন বিশ্ব জগতের জন্য তিনি রহমত স্বরূপ দুনিয়াতে আগমন করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মায়ার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর পর্যন্ত শেষ নবীর উম্মতদের নিয়ে ঈর্ষা করে। এজন্য আমাদের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, অন্যান্য নবীর উম্মত না বানিয়ে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুহূর্তে ইচ্ছা করলে আপনাকে আমাকে অসুস্থ করে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারেন, কিন্তু এই অবস্থা নেই। আমার প্রতি আপনার প্রতি আল্লাহ মেহেরবানি করেছেন, দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, একটি উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা একটি যেই কোনো কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের পেছনে আমার একটা উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক না? একটা কৃষক সে জমিতে চাষাবাদ করে ফসল করা, তার আশা কি? তার উদ্দেশ্য হলো আমি এই ফসল বিক্রি করে টাকা উপার্জন করব। এমনিভাবে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা না একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তিনার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সৃষ্টি করে নাই, হ্যাঁ তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুল্লাহ, এই মানুষগুলো, এই জিনগুলো একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ ইবাদত। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। যে বান্দা আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তার জীবন যাপন করবে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, এই আশরাফুল মাখলুকাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই বান্দার জন্য এই দুনিয়ার সমানে দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের অধিকারী আমরা হব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষদেরকে সুন্দর বানিয়েছি, সম্মান দিয়েছি। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে বানিয়েছি সুন্দর করে, এবং আমি দুনিয়াতে মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছি। এই আশরাফুল মাখলুকাত কখন সে আশরাফুল মাখলুকাত হতে পারবে? আমার চোখ আছে, পা আছে, হাত আছে, শরীর ঠিক আছে, আমি আশরাফুল মাখলুকাত হতে পারিনি। ততক্ষণ পর্যন্ত আমি আশরাফুল মাখলুকাত হতে পারবো না, যতক্ষণ না আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মানুষ হতে পারবো না। আমি রবের আশিক দাবি করি, আমি আল্লাহর বান্দা হিসেবে নিজেকে দাবি করি, তবে আল্লাহর দেওয়া যে ফরজ বিধানগুলো আছে, ওই বিধানগুলো আমি মানতেছি না। প্রত্যেকটা বালক পুরুষ, বালক মহিলার উপর রাসূল নামাজ ফরজ করেছেন। এই এলাকার মধ্যে কতগুলো মানুষ আছে আজকে মাগরিবের নামাজ, ইশারের নামাজ কয়
তাআলার সুন্নাত অনুযায়ী আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর হুকুম না মানি, নবীর তরিকা অনুযায়ী আমি জীবন পরিচালনা করতে না পারি, তাহলে আমি সকল মাখলুকাত হতে পারবো না, নবীজির আশিক দাবি করতে পারবো না, নবীজির উম্মত দাবি করতে পারবো না, পরকালে জান্নাতের অধিকারী হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মানুষের মধ্যে এমন মানুষ আছে দেখতে মানুষ, তবে মানুষত্ব তার মধ্যে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের এক জায়গায় বলেন, "তামান্নাল ইনসানা ফি আহসানি তাকওয়িম", আমি মানুষদেরকে সুন্দর করে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। অন্য এক আয়াতের মধ্যে বলেন, "লা যারা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত দাবি করে তাদের মধ্যে